গোলামুল আরবে বিয়ে হলো না, গোলামুল আরবে কোন ঘটনা নবসাজে সাজিল হুরে মদিনা, গোলামুল আরবে কোন ঘটনা, গোলামুল আরবে কোন ঘটনা ধরার বকিতার বিয়ে হলো না, গোলামুল আরবে কোন ঘটনা। একদিন নবীর গায়ে ঘোড়া বলে সে বলে ছেড়েছি একটি সুন্নাত পারিনি করতে বিয়ে। একদিন নবীর গায়ে ঘোড়া বলে সে বলে ছেড়েছি একটি সুন্নাত পারিনি করতে বিয়ে। কি কারণে তুমি করছো না বিয়ে, গোলামুল আরব তখন দয়ার নবী বলে আমাদের দেখতে কালো, আমাদের দেখতে ভালো, আমাদের দেখতে কালো, কালো লাগে না ভালো, আমাদের দেখতে কালো, কালো লাগে না ভালো, তাই বিয়ে মোর হলো না, ও তাই বিয়ে মোর হলো না, গোলামুল আরবে কোন ঘটনা, গোলামুল আরবে কোন ঘটনা। এই কারণে আমি বিয়ে করব না, আমার দেখতে এতটাই কালো, কেউ আমাকে পছন্দ করে না, ওই জন্য আমি বিয়ে করব না। আমার রাসূলুল্লাহ বলে যাও, আমি রাসূল বলে দিচ্ছি তোমার সঙ্গে হুরে মদিনায় মক্কার সবথেকে সুন্দরী রানীর সঙ্গে তোমার বিয়ে হবে। আহারে ওই সুন্দরী রানীর সঙ্গে কিভাবে আমার রাসূলুল্লাহ বিয়ে দিচ্ছে, কবি বলছে বলে তখন দয়ার নবী দিয়ে হাতে একটি চিঠি চলে যাও তাড়াতাড়ি হুরে মদিনার বাড়ি। বলে তখন দয়ার নবী দিয়ে হাতে একটি চিঠি চলে যাও তাড়াতাড়ি হুরে মদিনার বাড়ি। গোলাপের ঘাটে চিঠি বলে হবে না বিয়ে আমার গোলামুল আরবে কোন ঘটনা, গোলামুল আরবে কোন ঘটনা। রাসূলুল্লাহ একটা চিঠি লিখে দিলেন, গোলামুলের হাতে দিয়ে বললেন যাও এই চিঠিটা নিয়ে চলে যাও হুরে মদিনার বাড়ি, গিয়ে দেখিয়ে দাও, বলো যে রাসূলুল্লাহ পাঠিয়েছে হুরে মদিনার সঙ্গে গোলামুল আরবের বিয়ের প্রস্তাবটা গোলামুল আরব নিজেই নিয়ে যাচ্ছে। হুরে মদিনার আব্বাজান চিঠিটা দেখে বলছে গোলাম তুমি তোমার চেহারাটা একবার আয়নায় দেখেছো? তুমি আমার মেয়ে, এই মক্কার সবথেকে সুন্দরী, হুরে মদিনার সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি তোমার চেহারাটা একবার দেখেছো? আহারে হুরে মদিনা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে আব্বাজানকে জিজ্ঞাসা করলেন আব্বাজান কিছু বলছেন? বলছে হ্যাঁ মা, রাসূলুল্লাহ এই চিঠিটা লিখে পাঠিয়েছে তোর সঙ্গে এই গোলামুল আরবের বিয়ে। আহারে হুরে মদিনা শোনার সঙ্গে সঙ্গে বললেন আব্বাজান আপনার যদি মত থাকে তাহলে আমার কোনো অমত নেই, আমি হুরে মদিনা এই বিয়েতে রাজি, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রস্তাবটা দিয়েছে আমি হুরে মদিনা এটা ফিরিয়ে দিতে পারবো না, কারণ কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে যেদিন দাঁড়াবো, যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে ওগো হুরে মদিনা
রাসূলুল্লাহ তোমাকে প্রস্তাব দিয়ে পাঠিয়েছিল গোরাবুল আরবের সঙ্গে বিয়ের প্রস্তাব, তুমি কিভাবে নাকচ করলে? আব্বাজান এটা আমি পারবো না, আমি এই বিয়েতে রাজি। কেন? কঠিন হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াতে পারি, দাঁড়িয়ে বলতে পারি আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোনো ভালো কাজ করতে পারিনি, তবে আপনার হাবিব আপনার রসুল আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, এই প্রস্তাবে আমি রাজি হয়ে গোরাবুল আরবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, এই কথাটা যেন আমি বলতে পারি। তাই এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গোরাবুল আরব বিয়ের কেনাকাটা করতে যাচ্ছে। তারপরে কি হলো কবি বলছে, গোরাবুল আরব চলে মদিনার মিনা বাজারে, সাজবে নতুন সাজে হবে আজ নাগার বিয়ে। গোরাবুল আরব চলে মদিনার মিনা বাজারে, সাজবে নতুন সাজে হবে আজ নাগার বিয়ে। হঠাৎ এলো যে গানের আওয়াজ, তাগার গানে কেমন প্রেমিক ছিল দেখো, নবীর প্রেমে তাই সবই তাই সবই গোরাব চলে, তাই সবই গোরাব চলে। কেমন লীলা দেখো না, কেমন লীলা দেখো না, গোরাবুল আরবে করুণ ঘটনা, গোরাবুল আরবে করুণ ঘটনা। নব সাজে সাজিল হুরে মদিনা, গোরাবুল আরবে করুণ ঘটনা, গোরাবুল আরবে করুণ ঘটনা।